অশোক কি রে? এই জলদি উঠ, জলদি উঠ, তাড়াতাড়ি উঠ। কি হইছে? টুম্পা তো গলায় দড়ি দিছে। কি কস? হ, কেমনে? ওগো বাড়ির পাশের আমবাগানে গাছের হ্যাঁ। লোভে ঝুলতেছিল। ওরা সকালবেলা নামাইছে, গ্রামে পুলিশ আইছে তোরে খুঁজে। তাড়াতাড়ি আয় বাবা। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। দাঁড়া। আরে জলদি কর। চল চল চল। কিভাবে হইছে? আরে আমি কি জানি নাকি, চল ওখানে গেলে দেখা যাবো। চল। তুই কখন দেখলি? এই যে একটু আগেই শুনলাম। বলবি সকাল সকাল ঘুমায় পড়ছিলাম। আমি যে রাত বেড়াতে গ্রামে ঘুরি এটা তো সবাই জানে। ঘুরলে ঘুরিস, জানুক। জিগেলে কবি তোর পেটে ব্যথা ছিল, তুই তাড়াতাড়ি শুয়ে পড়ছিস। ব্যাস, আয়। কাল রাতে তুমি কইছিলা? আমি আব্বা ও আর কই থাকবো, হইছে ক্লাব ঘরে জি পোলা পাইনের লগে জি সারাদিন জনসেবা। পোলাটা আবার আমার মতো হইছে আর কি, দয়ার শরীর। আমার আবার শরীরে দয়া মায়া কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর নাম হাসু? যে কাল রাতে টুম্পাদের বাড়ির আশেপাশে গেছিলি? জি গেছিলাম, তাই আমি টুম্পারে খুন করি নাই। মিয়া ভাই সাক্ষী। মানে? আমি যখন টুম্পাকে বাড়ির সামনে দিয়ে যাই, মিয়া ভাইয়ের আমি দাঁড়ায় থাকতে দেখছি। আব্বা আব্বা আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি। আসেন, এদিকে আসেন। নেন। ব্যাপারটা আপনি যেরকম বুঝতেছেন আমিও সেরকমই বুঝতেছি। কি চান আপনি? কিছু না। আমার ছেলে কাব্য, 4 বছর বয়স। ছেলেটা বড় হয়ে যাচ্ছে। সেদিন ছেলের মা বলতেছিল ছেলেটার জন্য বাড়ি করতে, জমি কিনতে।
কিন্তু আমি বললাম জমি কিনবো, এত টাকা কই? রমজান আপনার সঙ্গে দেখা করবে, তাকে আপনার চাহিদার কথা বলবেন। আপনার ছেলেরে বিদেশে পাঠায় দেন। ছেলে মেয়ে ভালো রাখার দায়িত্ব বাবা মায়ের, দেশের পুলিশের না। ঘটনাটা কি কত আনিস? টুম্পার হাসগর মারবো কেন? হেল লগে না টুম্পার ভাব ভালোবাসা ছিল। ঘটনা তো এই জায়গাতেই, বিয়ার আগেই কাহিনী হয়ে গেছিল। টুম্পার পেটে আসগরের বাচ্চা ছিল, আর টুম্পা বোকার মতো যায় চেয়ারম্যানের বাড়িতে নালিশ দিয়ে আইছে, যদি বিয়া না করে তাহলে মামলা করব। বাকিটা তো তুই কইলি, তুই বলে আসগরের টুম্পার বাড়ির সামনে রাতের বেলা দেখছস। আমি তো দাঁড়ায় থাকতে দেখছি, মারতে তো দেখি নাই। তাইলে কি আসগর টুম্পারে মিষ্টি খাইতে গেছিল? সকালবেলা টুম্পার লাশ পাওয়া গেছে আম গাছের ডালে, গলায় দড়ি দেওয়া লাশ। টুম্পার লেগে খুব খারাপ লাগতেছে রে। কেন যে ভাব ভালোবাসা এরকম হয়? তুমি রাত বিরাতে ঘুরে বেড়াও কেন? কাজল চোখে তোমারে কি সুন্দর লাগতেছে। ইস, হইছে, ঢং করন লাগবো না। বাড়িতে যা, ঘুমো, যাও। আমি যাবো না, আজকে সারা রাত এইখানে থাকবো। ইস, সারা রাত এখানে থাকবো, যাও। আবার কি? কাছে আসো। আরেকটু আসো। কি সুন্দর লাগতেছে। পাগল, যা। রাইতে কই আসিলা? ক্লাব করো। রাত বিরাতে ঘরের বাইরে না থাকলে হয় না? হ্যাঁ, লোকে কি বলে? তোর সাথে ঘরে থেকে কি করবো? তোর সাথে ঘরে থাকার চেয়ে বাজার দিয়ে ঘোরা ভালো। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ,
বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি, দূরের প্রাণে চাইয়ালো কন্যা, কেনে দুই চোখে ঝরে পানি। কে বা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর, কে বা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর। কেন বা দেখি বনে বনে কন্যা দাহ মোরে উত্তর, তহিনালে বাতাসে উড়ায় লোকন্যা, তোমার রঙ্গের বসন খানি। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা। চল। নে বাবা, মাছের মাথাটা তুই খা। কাকি, মাছের মাথাটা কাকারে দিতেন। না বাজান, তুই বাড়িতে কি খাস না খাস তুই খা। হাসু, একটা জিনিস খেয়াল করেছিস? কোনটা কাকা? নদীতে আগের মতো আর মাছ পাওয়া যায় না। আর আমাদের গ্রামে কোনো বড় পুকুর নেই। কাকা, এত বড় একটা গ্রাম অথচ একটা পুকুর নেই, ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি চিন্তা করেছি আমার পুকুরটারে বড় করব। ওই পুকুর পাড়ে তোর কিছু পতির জমি আছে না, ওটা আমারে দিয়ে দে, পুকুরটারে বড় করে ফেলবেন। কাকা, এইটা আবার জিগান লাগে? কালকে 10 জন কামলা লাগায় মাটি কাটার কাম শুরু করে দেন। দেখছেন, আমি কইছিলাম না হাসু আমাদের কথা ফালাইতেই পারবো না। শোনো, হাসুরে 5,000 টাকা দিয়ে দিবা। এবার জান, ওই জমি বাবদ মনে কর যে টাকাটা আমার কাছে থাকলো, তোর যখন লাগবে এসে বলবি, টাকাটা নিয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা কাকা। হ্যাঁ, আইসে আমার দাতা হাতেম তাই গ্রামের বিভাগটারে সাহায্য করা লাগবো। তোর কি দরকার ছিল জমিটা দেয়ার? এই হাসু, জমিটা তোর এমনি দেওয়া ঠিক হয়নি।
জমি কি এত সস্তা নাকি? চাইলে ওর দিয়ে দিলি, হ্যাঁ তাহলে আমারও জমিতে। ভাই রে, জমিটা তোর এমনি দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন কয় টাকাটা দিয়ে কি করবো? ভালো কিছু কর। জমি যখন দিয়েই দিছস, টাকাও নিছস, আরো কিছু টাকা নে, নিয়ে মুরগির বাচ্চা কিন। হ্যাঁ? হ, মুরগির বাচ্চা কিন, একটা খামার দে। তোর বাচ্চাও বড় হবে, তোর খামারও বড় হবে। এইটা ভালো কইছিস। চাচি, ও চাচি, এই যে চাচি, শরীরটা ভালো? ভালো। চাচি, কাজল কই? ও তো স্কুলে গেছে। আরে চাচি, আপনারা কয়বার কমু মেয়া মানুষের পড়ালেখার দরকার নাই, দরকার নাই। আপনি তো কথাই শুনেন না। যাওক, আমাকে বিয়ার বিষয়ে কিছু জানালেন না। ও তো পড়ালেখা করবার চায়। পড়ালেখা করে কি হইব? পড়ালেখা করে কিচ্ছু হয় না। এই জন্য আমি 2 মেট্রিক পরীক্ষা দিচ্ছি, একবার পাশ করতে পারিনি। এতে কি যে জীবন থেমে গেছে কোন? তুমি হইলা গিয়া চেয়ারম্যানের ফলা। তোমার পড়ালেখা করলেই কি, না করলেই কি। আমরা গরিব মানুষ। কাজল পড়ালেখা করবার চায়, আমিও চাই ও পড়ালেখা করুক। মাইয়া অহন বিয়া দিব না। দিবেন না? চাচি, একটা কথা খুব পরিষ্কার করে কয়ে দিই, ভালোয় ভালোয় মেয়েরে বিয়েতে রাজি করান, তাতে মেয়েরও মঙ্গল, আমনেরও মঙ্গল। বুঝছেন? কথাটা মনে রেখেন। চল। খারা 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 খারা। এই যাও। খারাও, কি ব্যাপার? বিয়েতে রাজি হচ্ছে না কেন? আপনি টুম্পারে মারছেন কেন? টুম্পারে আমি মারতে যাবো কেন? টুম্পা গলায় দড়ি দিয়ে মরছে। আর বাদ দাও সব কথা। বিয়েতে রাজি হয়ে যাও না। আপনার কি মনে হয় আপনার কুকীর্তির কথা কেউ জানে না? নিজের চরিত্রটা ঠিক করেন। আমার ক্ষমতা থাকলে আপনার মুখের মতো থুতু দিতাম, ক্ষমতা নাই তাই মাটির মতো থুতু দিলাম। থু। বন্ধু, তোর মতো বিয়া কইরা ফালাইলে জয়মা যাইতো রে। তাহলে কি জমতো? খেলা জয়মা যাইতো। বন্ধু, খেলাতেই সুখ, বিয়াতে সুখ নাই। ওই 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 ওই
খাবো না, শুইতে আসো। তুমি খায় শুয়ে পড়ো, আমার শরীরটা ভালো নাই। তোরে না বললাম শুইতে আসতে? তোমারে না কইলাম আমার শরীরটা ভালো নাই? তো 12 মাসে শরীর খারাপ থাকে, শরীরটা ভালো থাকে কবে? এত শরীর খারাপ নিয়ে মরতে পারোস না? মুক্তি দিতে পারোস না আমারে? এমনি বুতাম লাগান যায়? কইলাম শার্টটা খুললা দাও। আমার বুঝি লজ্জা শরম নাই? ইস, আমার লজ্জাবতী জামাই, আপনি বড় হবেন কবে? আমার যে সংসার করতে ইচ্ছা হয়। মাছ কত? 30 টাকা? 25 টাকা রাখেন, হবে না? আচ্ছা ঠিক আছে দেন। বউ, এই নাও বাজার। আজকে পুঁটি মাছ আনছি, আলু বাইগুন দিয়া ঝোল ঝোল করে রান্না, আর ভাত যেন চাল চাল না থাকে। রান্না হইল তোমার? এই যে হয়েছে, লও খায় দেখো তো কেমন হয়েছে। রান্না মজা হইছে। এই উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি স্বর্ণের আংটি আনছো? আমার কি আর সেই সামর্থ্য আছে? তোমার জন্য এক টুকরো ভালোবাসা আনছি। ও মা, কি সুন্দর! কই পাইছো? চরক মেলায়। দেখো
এটা হচ্ছে তুমি আর এটা আমি, আর এইটা হইলো আমাদের মন বাড়ি। হাসু। আমার থালি পাথালি মন অথই জলে ডিঙা বায় তোর তেঁতুল পাতার চিরল হাসি মনে নোংর গাইরা যায়। আমার ঘরে ছাড়া রাখালি জীবন ঘাটে মাঠে কাটে হায় তোর হিজল চোখের মায়া টানে রহন দূরে না যায়। মনের গাঙে আলতা রাঙা পাও ভিজাইলি গলা জলে চুইয়া চুইয়া প্রেম শিখাইলি জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায়। আমার আনারি কাচায় মন সোহাগ দিয়ে লেই পাদিস মধু তোর বুকেরি পিঞ্জিরাতে যতনে তুলে রাখি তোর মনের বইঠা আমারে দিস যাই মোবাইয়া উজান দেশ গইরা দি মুখ পার কাটা তোর চুল মানাইব বেশ। মনের গাঙে আলতা রাঙা পাও ভিজাইলি গলা জলে চিয়া চিয়া প্রেম শিখাইলি জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায়। সামনে যে নির্বাচন, সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এমন সব কীর্তি কাহিনী করে বেড়াইতেছ, এসব করতে থাকলে মানুষ আমারে আবার ভোট দিব? এমন এক বাড়িতে তুমি বিয়ের প্রস্তাব পাঠাইছো, সেখানে আমি গেলে চেয়ার তো দূরে থাক, একটা টুলও দিতে পারবো না। কেন আমাকে কি টাকা পয়সা কম আছে? আপনি ওই বাড়ির যাওয়ার সময় সাথে করে একটা চেয়ার নিয়ে যাবেন, অসুবিধা কি? শুনেন আব্বা, আমি কাজলে ভালোবাসি, আমি ওর বিয়ে করুম। অসম্ভব, এই বিয়ে কোনোদিন হইতে পারে না। কেন? গ্রামে আমার একটা ইজ্জত সম্মান আছে। শোনো, আমি সিদ্ধান্ত নিছি, কি? সামনে নির্বাচন পর্যন্ত তুমি দেশের বাইরে থাকবা। তোমার ছোট মামার সঙ্গে আমার কথা হয়েছে, তুমি তার কাছে সৌদি আরব চলে যাবা। আমি কোনো হানে যাবো না, আমি কাজলের বিয়ে করুম, আর আপনার কিচ্ছু করে লাগবো না। দেখেন আপনি আমি কি করি, 7 দিনের মধ্যে আমি ওর বিয়ে করে নিয়ে দেখেন। এই ক্ষেত্রে অবশ্য আমি তোমার একটা প্রস্তাব দিতে পারি। তুমি যদি এখন বিদেশে যাও, ফিরে আসার পরে
আমি নিজে খাড়ায়া থাইকা ওই ফৈন্নির লগে তোমার ধুমধাম করে বিয়া দিব। এখন সিদ্ধান্ত তোমার। চাচি, 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 এই যে আপনার জন্য কলা নিয়ে আসছি। এত কলা আনানোর কি দরকার ছিল বাজার? কি যে কোন চাচি, আমি একলা মানুষ, এত কলা কে খাই? আর আমি তো আপনার পোলার মতোই নাকি? আমার গাছের কলা মানে তো আপনা গই। আবার এই যে আপনার গাছের ডাব, এটা বড় হইলে কে খাবে? আমি তো। চাচি, আমি তাইলে যাই। রান্ধন হয়ে গেছে, খাই দাও বাজার। না চাচি, আমার আবার একটা কাম আছে। এত খাতিরের কারণ কি আমি বুঝি না মনে করছো? কি কও? এই যে দিনে আয়ে কলার কান দিলইয়া আর রাইতে আয়ে শীষ বাজাইয়া। যা, যা হবে বিয়ের পর হবে। বাজার
আমার কাজলরে তোমার কাছে তুলে দিলাম, তুমি ওরা দেখা শুনে রাখো। যাও মা, চাচিকে সালাম কর। যাও। তুমি বসো তো। যাও। বস। আজকের দিনও হাসু আমি কি দরজা লাগায় ঘুমাই? কখন কেমনে খুলে গেছে কেমনে ঘুম? তুই যা যা, আমি বাইরে শিকড় লাগাই দিতেছি, যা। আয় আয়। কাজল, আম্মা, তোর ছাগল তো তোর ছাড়া থাকতে পারতেছে না, খালি কান্দে। নে ধর। ছাগল কান্দে আয় না? আয় আয় আয়। আম্মা, আমার কাছে দেন। নাও, তোর ছাগল তোরে দিয়া গেলাম, এখন কি করবি কর। এই। আরে আরে, সালাম লাগবো না, সালাম লাগবো না। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আম্মা, আপনার শরীরটা ভালো? ভালো আছি বাজান। পাগলি মাইয়া আমার, বাপের অভাব জীবনে ওরে বুঝতে দেই নাই। এই একটা দায়িত্বই বাকি আছিল। ভাবছিলাম কোনো এক রাজপুত্র দেখা মাইয়ারে বিয়া দিন, কিন্তু গাধা মাইয়া আমার তোমারে ভালোবাসলো। তুমি মানুষ বালা, তাই বিয়াতে বাধা দেই নাই। মাইয়া সুখেই তো আমার সুখ। ওর বাপেও খুব ভালো মানুষ আছিল। ভালো মানুষগুলা দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যায়। হয়েছে, লও খাও, আমি রান্নাটা শেষ করে আসি। নাও বাবা, তুমি আম্মা রাখেন। একটু খাও। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে লইব আমি হৃদয় জুড়িয়া। আমার দিয়ে গান হয় না।
তুমি গান শোনাও না। গান শুনাইলে কি দিবা? তুমি কি চাও? দুধ ভাতের সাথে জিলাপা ভাজা খাইতে ইচ্ছা করছে, মেলা দিন হইছে খাই না। তুমি কি আসলে এত বোকা, না বোকার ভান ধরো? বাড়ির কাছে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাও যেন আমার মতো পতি। বাড়ির আগে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। বাড়ির আগে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। আখিতে পলক নাহি, মুখে নাই সে বাণী, পারিতে খাড়াইয়া কাঁদে উমেদা কামিনী। আখিতে পলক নাহি, মুখে নাই সে বাণী, পারিতে খাড়াইয়া কাঁদে উমেদা কামিনী। স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন, নয়ন চাঁদে গায় নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয়। নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয়, নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয়। বাড়ির আগে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাও যেন আমার মতো পতি। বাড়ির আগে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। মায়ে কইতো আমার চুলে তেল দিলে কালা মহিষের গায়ের নাগাল সিক সিক করে। ও তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই কিছু? জমিটা আরেকজনরে দিয়ে রাখছো। জমিটা কাকার দরকার আছিল, এই জন্যই তো দিছি। কাকার দরকার আছে, নিজের কোনো কিছু দরকার নাই। ঘরে তোমার মতো বউ থাকতে আমার আবার কি দরকার? বাড়ির যে একটা চাপকল নাই, সংসারে যে একটা চাপকল লাগে, সেই খেয়াল কি তোমার আছে? চাষিগো বাড়িতেই তো টিউবওয়েল আছে, তুমি তো ওই জায়গার থেকেই পানি আনো। মানুষের ফুসফুসানি বুঝবুঝানি আমার আর ভালো লাগে না। আরেকজনের বাড়ির যে আমি পানি আনতে পারবো না। তোমারে কি কেউ কিছু কইছে?
আচ্ছা ঠিক আছে, কালকের থেকে তোমার আর যাইতেই হবো না, আমি নিজে গিয়া পানি নিয়ে আসুক। এখন দাও তো, এদিকে দাও। এত নড়লে তেল দেবো কেমনে? নড়লাম কই? কিরে হাসু, কিছু ভাবছিস? আরে এত ভাবা ভাবির কি আছে? সাইকেল টান দিলে এখান থেকে 30 মিনিটের রাস্তা, সিনেমা শুরু হইতে আরো দেরি আছে। আমি তোর সিনেমার শোর কথা কই নাই হাসু। এই যে বিয়ে শাদী করছস, নতুন একটা জীবন শুরু করছস, কাজ বাজ কিছু করা লাগবো না? কতবার কইলাম আমার পুকুরটা রেডি আছে, খালি পোলা সারবার 2 ভাই মিলে মাছের ব্যবসা করব। আমার কথা কি তোর মাথায় যায়? আরে আমারে দিয়ে ওইসব মাছের ব্যবসা ট্যাবসা হইব না। দেখো তো কাজল কি কয়, আমি নাকি করবো মাছের ব্যবসা। ঠিকই তো কইছে আনিস ভাই, এমনি করে দিন চলে? এই হাসু, তোর বউ তো ভালো বড়ি মাখায়। আমার বইয়ের ব্যবহার কিছুই ভালা। সব তো আর দেখি নাই, কেমনে কই? চল, সাইকেল রেডি। চল। জলদি আয়। চল। কাজল, আমার ফিরতে রাইত হবে। বাতি জ্বালাইলা কেন? নিভাও, ঘুমামু। আমার তো ঘুম গেছে। কাজল, কয়টা চাল দাও না, সকিনাপুরে দিয়ে আসি। আচ্ছা, সকিনাবু আসলে তুমি তারে কয়টা চাল দিয়ে দিও। আইছে, নিজের বাড়ির যে চাল নাই সেই খবর আছে তোমার? বাজার থেকে চাল নিয়ে আসো, তারপর তোমার সকিনা বুড়ে দিমুনে। চাল নাই এটা আগে কইব না। হরিচন্দা, বড় মাছ পাইছো নাকি? বড় মাছ আটকাইছিল, জাল ছিঁড়ে ফেলাইছে। তোমাগরি কপাল। দিলীপ কাকা, কাকা, শরীরের কি হাল হইছে তোমার? আমারে যে ভগবান বাঁচায় রাখছে এটাই তো অনেক। এরম ভাঙ্গা পড়ো কেন? মাছ ধরতে যাও না কেন তুমি? ওই যে নদীর গেলে আমার ছেলের কথা মনে পড়ে, এর লাইগা আর যাই না। কাকা, পোলার লাইগা মন পুরাইলে চলবো, বাড়িতে আর লোকজন আছে না। চলো, আজকে তোমার মাছ ধরতে নিয়ে যাবো। কাকা, মাছ পাইছি, দেখছো? হ্যাঁ দেখেছি। কিরে আনিস, তুই কখন আইলি? এই তো এখনই এলাম। কাজল, এই নাও, বাজার নিয়ে আসছি। রান্না হয়ে গেছে, উনি আর সেই বেলায় বাজার লয়। এই
তোর সুবিধা অসুবিধার কথা আমার কওয়া যায় না? সকালবেলা এসে শুনি তোর বাড়িতে বাজার নাই, গেছস বাজার আনতে। তোর দেরি দেখে আমি বাজার নিয়েছি। সারাদিন আসিলি কই? মাছ ধরতে গেছিলাম, সারাদিন কিছু খাই নাই, মেলা ক্ষুধা লাগছে। চল তো কয়টা ভাত খায় নি। হ, এখন থেকে আইয়া তোমারে প্রতিদিন জ্বালামু। কিরে শাইলা, কখন আইছস? এই তো আইছি। কাজল, হুম। একটু শুই না যাও না। এই দেখো না আপা, তোমার মতো করে কত চেষ্টা করছি, কিন্তু কিছুতে সেলাই তুলতে পারলাম না। পাগলি করছে কি? এটা পুরোটা খুললা আবার সেলাই দিতে হইব। তোর আমি পরে সেলাই শিখাই দিব না। দিও পরে, এখন সেলাইটা একটু তুইলা দাও, একজনকে দিমু। তা তো তোর অক্ষর দুটো দেখেই বুঝছি। কারে দিবি? পরে কই মনে। কি হইলো, শুই না যাও না। এত ব্যস্ত হইছো কে? দেখতেছো না শায়লা আইছে বাড়িতে? হাসুভাই ডাকে, তুমি যাও। তুই যা, এটি আমার কাছে থাকলো, আমি সুন্দর করে সেলাই করে রাখুম নে। তুই আয়া পরে লয়ে তুমি যাস। খুবই ভালো আপা। হয়েছে হয়েছে, বাড়ির যা। তোর রুমালের মানুষটারে দেখাইছে একদিন। কও কি হয়েছে? জিলাপি আনছিলাম তোমার জন্য। কই দাও। খায়া ফেলাইছি, যাও, যাই আরো গল্প করো। গল্পই তো করুম, শুধু জিলাপি দিয়া কি মন ভরে? আমার এই যুগের তেল আর নিজের মেশিনের উপর ভরসা করে কে কে এই যুগের তেল নিতে চান হাত দুটো উঁচু করে দেখান। নিয়ম করে মাত্র 7 দিন সকাল বিকাল এই বাগমার্কা যুগের তেল মালিশ করেন। আপনার মেশিন যদি বাগ না হয়েছে দাদাভাই, আপনার মেশিন আর আমার গাল যত ইচ্ছা বাইরান। হাসু, এসব তো ভেজাল জিনিস। কি? হাসু, এগুলা কোনো বিষয় না, স্বাভাবিক ব্যাপার। তোমার ডাক্তার কাছে লয়ে যাই। মেলা রাইত হইছে, ঘুমাইতে যাও তো। হাসু, আমি তোমার বউ। আপা, কেমন আছো? এই তো ভালো রে, তুই কেমন আছোস? হাসি, তোমার মুড়ি ভাজার খোলাটা লইতে এলাম। তুই বয়, আমি ভেতর টাইম না দেই। আচ্ছা। তুমি কিন্তু সুখেই আছো। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি উনি না থাকলে আমার যে কি হইতো। এই পুঙ্গু পাড়া লইয়া বাচ্চা আছি। আসলে আনিস ভাই সংসার অনেক খেয়াল রাখে না। হ, আব্বা তো আমাদের বিয়ার পর উনারে সব সম্পত্তি বুঝাই দিয়া শান্তিতে মরতে পারছে। আর উনিও আমার খুব খেয়াল রাখে।
তারপর তোর সংসারের খবর কি? আমার আর সংসার, এই হাসু যে কবে বড় হইব। হাসু ভাই বড় ভালো মানুষ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তুমি কি হারা জীবন ব্যাক করলি থাকবা? কেন আম্মা, আমি আবার কি করলাম? জমিটা যে মাগনা মাগনা দিয়ে রাখছো, হেরা তো মাছ বেচে বড় লোক হয়ে যাইতেছে। কই তোমার বাড়িতে তো খাওয়ানোর লাগেও একটু মাছ দিতে দেখলাম না। আম্মা, জমিটা কাকার দরকার ছিল। কাকার দরকার ছিল? তোমার সংসারে দরকার ছিল না? যাও, জমি তো আর ফিরে পাইবা না, টাকা লই আসো। কি হইল? কইলাম না টাকাগুলা নিয়ে আইতে। ব্যাককল দেখছি, এইরকম ব্যাককল জীবনে দেখি নাই। এবারও টাকা আনবো না, দেহ তুমি খালি হাতেই আইব। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছিস বাপ? জি চাচা, ভালো। চাচা, আমার ওই জমির টাকাটা দরকার। তোর টাকা তো রাখছি, শুনছিস নাকি ছেলের তো চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি। টাকা লাগবে 15 লাখ। চাচা, আমারও তো সংসার হয়েছে, কুলায় উঠতে পারতেছি না। এটা কোনো কথা? চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে 15 লাখ? অবশ্য বড় অফিসার বইলা কথা। এরাম একটা বড় অফিসার গ্রামে থাকলি বিপদে আপদে সবার। তোর টাকাটা সহ 10 লাখ টাকা জোগাড় করেছি। বড় চিন্তায় আছি রে বাজান। চিন্তারই তো বিষয়, ভাইজানের চাকরিটাও তো জরুরি। নামাজে রক্ত যায়, নামাজটা পড়ে নি। কিরে, তুই নামবি না? নাম। আমি আজকে খেলাম না রে হাসু, শরীরটা ভালো থাকতেছে না, তুই খেল। আচ্ছা না, পরে একদিন নাম মানে। ঠিক আছে, খেল তাইলে যাই আমি। হ্যাঁ। এই মুন্না, ঠিক হয়েছে দিক? হ্যাঁ ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক হয়েছে। চল শুরু করি। হ্যাঁ চল। আসমানটা কেমন থমথমে হয়ে রয়েছে,
গাছের পাতা পর্যন্ত নড়ে না। তুমি না হেনে শুইতে চাইলা, ঘরে চলো, বাতাস কইরা দিই, ঘুমাও। ঘরটারে বড় করা দরকার, বাইতে একটা কল দরকার। ভাবতেছি জামুগা। কই যাবা গা? শহরে। এমনি আর কতদিন কও? কাম কাজ তো কিছু করুন দরকার। সংসার চিন্তা একদিনে তোমার মাথায় এলো, তো কাম কাজ কি করবা কিছু ঠিক করছো? ভাটার কাম শুরু হইছে, ভাবতেছি ওই জায়গায় যাম। ভাটার কামে তো মেলা কষ্ট, ওই কাম তুমি করতে পারবা? আচ্ছা কাজল, আমি দূরে গেলে তোমার কষ্ট হইব না? এমন ভাবে কইতাছো মনে হয় গেলে আর আইবা না। আসো, ঘুমাইতে আসো। আসো। আরে আসসালামু আলাইকুম আব্বা, কাইফ হাল আব্বা, কাইফ হাল? তুই তো একেবারে সৌদি হয়ে গেছিস, কি লাগাইছিস আপনি কেমন আছেন আব্বা? হাসি ভালো আছে। কতদিন পর আপনার দেখলাম, আপনার দেখা মনটা খুশিতে ভরে যেতেছে আব্বা। আপনার শরীরটা ভালো ভালো, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। এই স্বপ্নামা, স্বপ্নামা, স্বপ্নামা। এই নিয়ে ঠিক পাবে সব। আসেন, আসেন, আসেন। কি লেহেন ভাই? নাম? ভাবির নাম? হ্যাঁ। ভাবির নাম কি? কাজল। জন্মে সুন্দর নাম ভাই। থাক 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 থাক। কেমন আছো বাবা? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। চাচি আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। সৌদি থেকে এসে দেরি করি নাই, আপনার লগে দেখা করতে চলে আইছি। চাচি এই দেখেন আপনার লেগে কি নিয়ে আইছি। এই যে দেখেন জমজমের পানি, ও তসবি, আরো 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 আছে, আরো আছে। এই যে জানা মাছ আপনার জন্য। আর আরেকটা জিনিস আনছি, কিন্তু সেটা
কাজলের জন্য এই যে এই যে দেখেন বোরকা খুব সুন্দর না আর খুব বানাইবো খুব সুন্দর লাগবো আরে কাজল খুব ওর একটু ডাহেন না চাচি কতদিন হলো ওর দেখি না কেমন আছে ও ও তো হাসুর বাড়িতে। নাউজুবিল্লাহ এটা কি করলেন চাচি সিসি পর পুরুষের বাড়িতে বিয়ের আগে যাওয়া তো ঠিক না চাচি ওরে তো বিয়া দিয়া দিছি হাসুর লোকে। কি কাজল আমার একটা বাচ্চা দিবা তোমারে ভালোবাসা উচিত না জানি তবুও ভালোবাসা ফেলেছি আমার অনেক দূরে নিয়ে পালাবা। তোমার না কইছি রাতে আইতে দিনে আইসো যে কেউ যদি দেখালায় দেখলে দেখুক আমি কি ডরে নাকি আইসে আমার বীর পুরুষ। বীর পুরুষ হই আর যাই হই তোমার লাগে তো আইসা তুমি কি আমার সাথে ভালো আছো? আমার কাজল ভালো থাকলেই আমি ভালো। কাজল বাড়ি আসো কাজল কাজল এই কাজল হ্যাঁ কাজল কাজটা তুমি ঠিক করলা কোন কাজ? কোন কাজ বুঝো না কোন কাজ তুমি আমার কথা দিয়ে হাসুরে বিয়ে করলা এই আমি আপনারা কবে কথা দিছি? হ্যাঁ কবে কথা দিছি? ভণ্ড হুজুর সাজছেন না? আমার বাড়িতে আইছেন কেন? আমি কি বুঝি না মনে করছেন? দেখো আমি ভালো হয়ে গেছি বিশেষ করে আমি ভালো হয়ে গেছি আমি খুব ভালো হয়ে গেছি আমার চরিত্র নিয়ে একটা খারাপ কথা কইবে না তুমি কুত্তার লেজ কখনো সিধা হয় না চরিত্র ভালো হয়ে গেছে বিশ্বাস করো কাজল আমি খালি তোমার লাগে সৌদি থেকে এনে আইছি নাহলে জীবন হইতাম না তোমার লাগে আমার বাড়ি থেকে বাইর হন না বাইর হন না পারবো না আমি তোমার বিয়ে করুম আমার বাড়ি থেকে বাইর হবেন নাকি আমি ঝাড়ু দিয়ে পিটে আপনারা বাইর করুন না আমার মুড়া আমি তোমার নিয়ে যাবো আও আও স্যার আমার লাগে স্যার আমারে ছাড়ুম না আমি স্যার আমারে আমারে স্যার না আমি তোমার ছাড়ুম না আমি তোমার নিয়ে যাবো কাজটা তুই ভালো করে রাখা জল এর শাস্তি তুই পাবি মনে রাখিস মনে রাখিস কাজল আমি আবার আমু
সর সর আব্বা এ আব্বা কই আপনি আব্বা এই আসগর কি হইছে রে কি হইছে কামটা ভালো করছেন আপনি হ্যাঁ কোন কামটা কোন কামটা আপনি ওয়াদা ভঙ্গ করছেন আপনার শাস্তি হইব আল্লাহ আপনার শাস্তি দিব আপনি অন্যায় করছেন ওয়াদা ভঙ্গ করে জান্নাতে প্রবেশ করেন আব্বা আরে বাবা থাম তো আগে কি হইছে ক কি হইছে আপনি জানেন না কি হইছে আপনি কইছেন তুই সৌদি তোর মামার কাছে তুই আইলে আমি দাঁড়াই থাকা তোর লে কাজলে বিয়া দিমু বিয়া দিছেন দিছেন বিয়া কাজল আনন্দ পরিচালনা ঘর করতেছে আরে যেটা হইছে ভালো হইছে কি হইছে ফয়নির লগে তোর আমি বিয়ে দিব নাকি হ্যাঁ ফয়নির মাইয়া আমার একটা ইজ্জত সম্মান নাই গ্রামে ফয়নি কোথাকা তার লগে আমি তোর বিয়ে দিব আরে বাবা তুই চিন্তা করিস না তোর বিয়ে আমি দিমু অনেক জমজমান ভাবে দিমু দরকার নাই আমার তখন কইছিলেন তুই আয় আমি বিয়া দিমু এখন কথা করেন কেন লিখে আপনি ওয়াদা ভঙ্গ করেন কেন লিখে আপনি আচ্ছা ঠিক আছে শান্ত হ আমি শান্ত হন আমি শুনুন আব্বা আমি যদি কাজলে না পাই তাহলে 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 কিছু করেন আমি বাবা রাগ করে শোন কইলাম শুনুন আমি জান আপনার কথা হইল আমার লগে আর ঠিক আছে কিন্তু এত চেঁচামেচি করা ঠিক হয় নাই মাল তো সুবিধার না আমার আর এত ভেজাল ভাল লাগে না আচ্ছা বিষয়টা আমি দেখতেছি তুমি একটু ঠান্ডা হও এই রুমাল কার রুমাল আবার কার আমার পাইছো কই ওই যে নামের প্রথম অক্ষর দেখে গঞ্জ থেকে কিনছিলাম হঠাৎ রুমাল নিয়ে এত কথা জিজ্ঞেস করার কি আছে এটা আমার শিলি করা হো তাহলে তুমি এটা গঞ্জে বেচছিলা কত ঘুরাও না আনিস এইটা তোমারে শাইলা দিছে ও মনে পড়ছে শায়লা এটা বিলকিসরে দিছিল আমার রুমালটা হারাই গেছে না তারপর আমি এটা বিলকিসের কাছ থেকে নিয়ে আসছি ঠিক আছে তাহলে এটা আমি বিলকিসের কাছে নিয়ে যাবো ওরে আমি জি গামু সবকিছু প্রমাণ হয়ে যাইব বিলকিসের কি আর এত কিছু মনে আছে তা তুমি যাইতে চাইলে যাবা আমার সমস্যা নেই একটা জিনিস খেয়াল করছি রাখলে তোমার এত সুন্দর লাগে কত ঘুরাইস না আনিস তুই কার কার কাছ থেকে রুমাল নিছিস চুপ একদম চুপ চিল্লাবি না মুখ সামলায় কথা কও হ্যাঁ সিলালে তো আসল জানা সবার সামনে আয়া পড়বো আমি তোরে ভালো মানুষ মনে করছিলাম আনিস হ আমি খারাপ তুই কি খুব ভালো তুই তোর চরিত্র খুব ভালো আমি খারাপ কিন্তু চরিত্র নিয়ে তুই কথা কবি না তোর পর্দা ফাঁস করে দিব আমি সবার সামনে যা কর গিয়া গ্রামে সালিশ ডাকুম আমি তাতে তোর ইজ্জত খুব বাড়বো বিচার ডাকবো শায়লার কথা তো কমুই আর আমার ঘরে তুই জোর করে ঢুকছস এটা আমি সবাই কমু যা বাইরা আমার ঘর থেকে বাইরা জীবনে আমার সামনে আসবি না যা কামটা ভালো করলি না কাসল
গিটটা এত যত্নের গে বানাইলেন তো হালাই দিয়েছেন কেন? এইলেন জিনিস যত যত্নেরই হোক, নষ্ট হয়ে গেলে সাথে রাখতে নেই। আসুরে তুই শেষবারের মতো কাজলের মুখটা দেখতে পারলি না। কাজলের কবরে তুই এক ফুট মাটি দিতে পারলি না রে আসু। কেন তুই কাজলকে পালাইয়া কামে গেছিলি রে? কাজল রে কাজল, আমার মুখটা খালি কইরা কাজল তুই কেন চইলা গেলি? আমি কাজলকে কতবার কইছি আমার কাছে আইয়া থাক, কালী বাড়িতে তাইস না রে মা। আমার কাজল আত্মহত্যাকরণের মাইয়া না, আমার কাজল আত্মহত্যা করে নাই, আমার কাজল রে যে মারছে আল্লাহ তার বিচার করব। আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ গো তুমি তার বিচার করো।
আমি আর একটু সাবধান হইলে আজকে আমরা কাজলে হারাই না। ওই দিন বিকালে আজগর এসে কাজলের হুমকি দিয়ে গেছিল। ঘটনা জানার পর আমার উচিত ছিল তোর বাড়িতে পাহারা দেয়া, তাইলে আর আজকে। তুই জানলি কেমনে যে আজগর আসছিল? গ্রামের সবাই জানে। কাজলের চেঁচামেচিতে লোকজন জড়াই গেছিল না, পরে আমি গেছিলাম ঘটনা জানতে। তখন ঘটনাটা বেশি গুরুত্ব দেই নাই। এখন মনে হইতেছে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। আমি তো বাড়িতে আসছিলাম না স্যার। তো ঘটনার দিন আজগর নাকি বাড়িতে আসছিল, কাজলের সাথে চিল্লাচিল্লিও করছে। স্যার স্যার আমি ওরে খুব ভালোবাসতাম স্যার। চিন্তা করিস না, পোস্টমর্টেম রিপোর্টটা হাতে আসতে দে, তারপর ওর মাজায় দড়ি বান্ধা সবার সামনে দিয়ে নিয়ে যাব। কাজল তো আর ফিরাইব না স্যার। তুই একটু শান্ত হ, ধৈর্য ধর। হাসু, হাসু, আপনি এখানে কি চান? ভাই বিশ্বাস কর, আমি কাজলরে খুন করি নাই। তয় একটা কথা, যে রাতে কাজল খুন হয় ওই রাতে ধরি লইয়া আমি তোর বাড়িতে ছিলাম। হ সত্য, কিন্তু ওরে মারতে না, আমি নিজে মরতে। বিশ্বাস কর, তুই তো জানোস আমি ওরে খুব ভালোবাসতাম। ওরে পাইলাম না, তাই ভাবলাম এই দুঃখে খালি ওর লগে একবার দেখা করে গলা ধরে দিম। কিন্তু আমি এসে দেখলাম তা কেউ জানে না। এইবার বুঝছস, তোর বন্ধু আনিসই কাজলে খুন করছে, আমি নিজের চোখে দেখছি। ভাই থামেন, আনিস আমার ছোটকালের বন্ধু, ওরে আমি খুব ভালো মতো চিনি। দয়া করে আর কোনো পেঁচ লাগায়েন না। মাথা মোটা খুব গরম আছে, কখন কি কইরা ফেলাই ঠিক নাই। আপনি বাড়ির থেকে বাইরন তো। আমার কথা একবার শোন, তোর জায়গা থাকলে আমি তাই করতাম। তুই খালি মনটা একবার শান্ত কর, আমার কথাটা মন দিয়ে শোন। তুই একবার একবার আনিসে ডেকে নিয়ে আয়। আমি ওর সামনে কমে খুনটা ও করছে, আমি করি নাই। আপনি বাইর হবেন এই বাড়ির থেকে। আমি বাইরে না, আমি তোর প্রমাণ করে দেবো যে খুনটা আমি করি নাই, ও করছে। আপনারে কইছি না বাড়ির থেকে বাইর হইতে? না আমি যাবো না। আমার কথাটা শোন, যান এখান থেকে। স্যার আমি নির্বাচনে হারার পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে স্যার। বিশ্বাস করেন স্যার। এই আজগর তুই চিন্তা করিস না, আমি উপর মহলে যোগাযোগ করতেছি। আমি যেভাবে পারি তোর সারানোর ব্যবস্থা করতেছি, তুই একদম চিন্তা করিস না বাপ। স্যার আমার পোলাটার একটু দেখেন, ওর যেন কোনো কষ্ট। গাড়িতে ওঠাও। আজগর আমার বাপ।
হাসু, এ হাসু, বাড়িতে আছিস? হাসু, বাড়িতে আছিস বাজান? এ হাসু, আসো বসো। কিছু কইবা কাকা? একটা ঘটনা তোরে না কই আর পারছি না বাবা। কোন ঘটনা? আমি তো রাত্রিরে একটু চোখে কম দেখি বাবা, কিন্তু সেদিন ঠিকই টের পাইছি। কি টের পাইছো? তোর বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ তোর বউয়ের চিৎকার। তুই তো বাড়িতে নেই আমি ভালো করে জানি। কিছুক্ষণ পরে একটা পোলা দৌড় দেয়, হঠাৎ এসে আমার গায়ের সাথে ধাক্কা লাগে। আমি কিন্তু তারে ঠিকই চিনছি বাবা, সে তোর বন্ধু আনিস। তুই একটু ভালো করে খুঁজলো বাবা। আনিস, তুমি কি আসলেই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলা? হ, কই যাইতেছো? রান্না হয়ে গেছে, খাইয়ে যাও। পরে এসে খামু। হাসু, আজ ঘরে দেখতে গেছিলাম। ছেলেটা আমার খুব কান্নাকাটি করছে। বারবার কইতেছিল তোর বরে সে মারে নাই। সারা জীবন ছেলেটা আমারে জ্বালাইছে, কোনো কথা শুনে নাই। তাই সৌদি থেকে আসার পর ছেলেটা আসলেই আমার ভালো হয়ে গেছে। আমারও বিশ্বাস হয় তোর বরে হে মারে নাই। আসলে তুই এর মাফ করে দিস। মা মরা আমার একমাত্র ছেলে, ও ছাড়া তো আমার আর কেউ নাই। এই এত সম্পত্তি, এত টাকা পয়সা, এগুলো দিয়ে আমার কি হইব গো? তুই এর মাফ করে দিস। কাকা, আমার মনটা ভালো নেই, আপনি বাড়িতে যান।
বিলকিস ভাবি, বিলকিস ভাবি, খবর দিছিলা ভাবি? হ, আপনার বন্ধু তো কাল রাইতে মাছ ধরতে গিয়ে এখনো বাড়িতে ফেরে নাই। কোনোদিন তো এত দেরি করে না। আমার খুব চিন্তা হইতেছে আশু ভাই। কাইল রাইতে আমারেও কইছিল যাইতে, আমার যে মনের অবস্থা, পরে একলাই গেল। আমি কিছু জানি না ভাই, আপনি যে হানতে পারেন আপনার বন্ধুরে খুঁজে এনে দেন, সে ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। ভাবি চিন্তা করো না, আমি খোঁজ নিতেছি। একটু দেখেন না তাড়াতাড়ি। যাই। কিরে, বাঁশি বাজাচ্ছিস? আসগরের তো ফাঁসি হয়ে যাচ্ছে, আনন্দ লাগে তাই না? বাঁশি কি খালি সুখে বাজে স্যার? মাঝে মধ্যে তো দুঃখেও বাজে। কথা তো ভালোই শিখছিস। নে ধর। আরে ধর না বেটা। আফসোস, আমার হাতে কোনো প্রমাণ নেই। অবশ্য খুনিটাও কোনো প্রমাণ রেখে যায়নি। সবকিছুর যখন সমীকরণটা মিলিয়ে ফেললাম, তখন আর হাতে সময় ছিল না। কাজল যেই রাতে খুন হয়, সেই রাতে কাজল ভাত রান্না করছিল। কারণ সকালবেলায় ভাতের পোড়া হাঁড়ি পাওয়া যায়। তার মানে খুনি রান্নাঘরে আসে, কাজলকে ধরে নিয়ে ঘরে যায়। না না, ধরে না, বলা যায় কাজলই খুনির সাথে ঘরে যায়। কারণ রান্নাঘর থেকে ঘর পর্যন্ত উঠানে কোনো টানা হ্যাচটার দাগ পাওয়া যায়নি। তার মানে খুনিকে কোনো জোর জবরদস্তি করতে হয়নি। এর মানে হলো কাজল খুনিকে চিনত। শুধু চিনত না, বিশ্বাস করত। আর সে কারণেই খুনির সম্ভব হয়েছে কাজলকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া।
সেটা নিশ্চয়ই আজগর হতে পারে না। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই। কই দেহি দেহি বাবা কি হইছে রে আরে দেখা না কই মামা কিছু তো দেখি না কই দেখা না একদম লাগছে রে। ওই আজকে আর খেলুম না। তো এই দাঁড়াস না আরেকটা সি খেলে যা মামা না রে মামা, আজকে আর খেলুম না। না না আরে খেলা যা না একটা সি আর না না তোরা খেল, তোরা খেল, খেলা যা আর খেলুম না। মামা একটা সি তো ছিল আরে খেলবো না এটা কোন কথা হইলো আরে চলে গেলি হাসু, কাজল একা ছিল না, ওর পেটে বাচ্চা ছিল। বাচ্চাটার নিশ্চয়ই কোনো দোষ ছিল না। জীবনে তুমি আমি একদম ডরাই গেছি। তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। পিছন থেকে কেউ এমনি আয়, তোমার ব্যাগ কই? ভর খাইয়া গেছো, মজা করলাম। ভর কামো না? তোমার জন্য একটা জিনিস আনছি, ঘরে চলো। তুমি ঘরে যাও, আমি আইতেছি, ভাত বয়েছি। জালটা ঠিক চলো করে না। চলো চলো চলো। কি আনছো আমার জন্য? ইট ভাটায় বেলা কষ্ট গো কাজল, বেলা তাপ। আমার এত কষ্ট সহ্য হয় না।
হ্যাঁ